আসসালামু আলাইকুম। লাভ ক্ষতির অঙ্ক কিন্তু আমরা করি। এই জাতীয় অঙ্ক কিন্তু আমরা শর্টকাট নিয়মে করি না। তো আজকে আমরা এই জাতীয় অঙ্ক শর্টকাট নিয়মে করব। প্রশ্নটা হচ্ছে ৫০ টাকায় ২৫টি লজেন্স ক্রয় করে ৬০ টাকায় ২০টি বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো এখানে লাভ বা ক্ষতি দুইটাই আছে। তো কোনটা হবে সেটাও বের করতে হবে। সিস্টেমটা দেখাই। প্রথমে যে ক্রয় করে যেটা আছে টি, সেটার সাথে বিক্রয়ের যে টাকাটা আছে সেটা গুণ করো। মানে ক্রয়ের টি মানে ২৫টি আর এখানে বিক্রয়ের টাকা হচ্ছে ৬০, গুণ করো। কত হয়? ১৫০০। বিয়োগ চিহ্ন দাও, তারপরে ক্রয়ের যে টাকা আছে ৫০ আর বিক্রয়ের যে টি আছে ২০, সেটা গুণ করো। কত হয়? ১০০০। ভাগ দাও। এখন নিচে কত লিখবা? যেটা বিয়োগ দিছ সবসময় সেটাই লিখবা। এখানে বিয়োগ কত করছি? ১০০০। তাহলে নিচে ১০০০ হবে। আর এখানে গুণ সবসময় ১০০%। তারপরে এখানে বিয়োগ করলে হয় ৫০০, আর এখানে ১০০০ গুণন ১০০%। কত হয়? তো এই কাটাকাটিটা তো সহজ। তো এখানে কত হয়? ৫০০ দ্বারাই যদি কাটাকাটি করি তাহলে উপরে ১, নিচে ২, আর এখানে ১০০%। আর ২ দ্বারা যদি ১০০কে ভাগ করি তাহলে ৫০। তাহলে আমরা উত্তর পাইলাম ৫০%। এখন কথা হচ্ছে ৫০% লাভ না ক্ষতি? এখানে মান যদি ধনাত্মক আসে তাহলে লাভ হবে, আর যদি ঋণাত্মক আসে তাহলে ক্ষতি হবে। তো এটাই হচ্ছে সেই সিস্টেম। এখন এইটাকে যদি একটু এভাবে বলি তখন কি করতাম? ৫০ টাকায় ২৫টি লজেন্স ক্রয় করে ২০ টাকায় ২৫টি বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখানেও ২৫টি বিক্রি করতে হবে। একই সিস্টেমে ক্রয়ের টি আর বিক্রয়ের টাকা গুণ করো, তারপরে বিয়োগ চিহ্ন দাও, তারপরে ক্রয়ের টাকা এবং বিক্রয়ের টি গুণ করো এবং ভাগ করো, এবং যেটা বিয়োগ করছো সেটা নিচে লিখে দাও, আর এখানে গুণ ১০০%। ৫০০ বিয়োগ ১২৫০, যার ফলাফল হয় বিয়োগ ৭৫০। উপরে যেটা, নিচে হবে ১২৫০, আর এখানে গুণ ১০০%। এখানে ০০ কাটো, আর এখানে ৭৫ আর ১০০ গুণ করো, আর নিচে ১২৫। ৭৫ আর ১০০ গুণ করলে হয় ৭৫০০, আর নিচে ১২৫। তো এখানে ভাগ করলে হয় কত? আমরা ভাগফল পাচ্ছি ৬০। তো সমান সমান হবে বিয়োগ ৬০, মানে বিয়োগ ৬০%। তো এখানে লাভ হচ্ছে না ক্ষতি হয়েছে? যেহেতু এখানে ফলাফল ঋণাত্মক, এই জন্য এখানে ক্ষতি হয়েছে। আরও একটা দেখি। হ্যাঁ, এই যে এখানে প্রশ্নটি দেখো, তো এটাও আগের মতোই সেম। এখানেও প্রথমে ১০ আর ৩৬ গুণ করো, তারপরে বিয়োগ ৪০ আর ৯ গুণ করো, তারপরে ভাগ, নিচে এখানে যেটা বিয়োগ করছো সেটা বসাও, আর গুণন ১০০%। তারপরে দেখো ফলাফল কত হয়। তো এখানে একটা বিষয় খেয়াল করছো, ৩৬০ বিয়োগ ৩৬০ মানে কি এখানে শূন্য হয়ে যাচ্ছে। তো এখানে তো আর কিছু করার নাই, স্বভাবতই ফলাফল এখানে শূন্য আসবে। অতএব এখানে কোনো লাভও হয়নি, কোনো ক্ষতিও হয়নি, অতএব এখানে ফলাফল 0। তো এখন ভিন্নধর্মী আরও একটা দেখি। টাকায় ৬টি চকলেট ক্রয় করে টাকায় ৫টি চকলেট বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখানে টাকায় মানে কি? টাকা মানে ১ টাকায়। ভালো করে মনে রাখো, টাকায় মানে ১ টাকায়। এখানেও সিস্টেমটা আগের মতোই। এখানেও ক্রয়ের টি এবং বিক্রয়ের টাকায় গুণ করো কত? ৬কে ৬, বিয়োগ ক্রয়ের টাকায় এবং বিক্রয়ের টি গুণ করো ৫ × ৫, আর নিচে যেটা বিয়োগ করছো সেটা লিখে দাও, আর এখানে গুণ ১০০%। তো ৬ থেকে ৫ বাদ দিলে থাকে ১, নিচে ৫, আর এখানে ১০০%। ১০০কে ৫ দ্বারা ভাগ করলে হয় ২০, অতএব কত হচ্ছে? ২০%। এই তো হয়ে গেল। আজকে এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো।